দেখো চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আজকে আমি এখানে কিছু ভিডিও শ্যুট করব, ফটো শ্যুট করব। আর ভিডিও শ্যুট করতে এসে এত বাজে অবস্থা হবে আমি তো ভাবতেও পারিনি গাইস। হাই এভরিওয়ান, আই এম সোনালি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। আর এখন ঘড়িতে বাজে 10টা, আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। তো হঠাৎ করে ভাবলাম যে অনেক দিন কিছু ভিডিও শ্যুট করা হয়নি, তো কিছু ভিডিও শ্যুট করব। তো সেই কারণে যখন রুমে গেলাম, রুমে গিয়ে দেখি গাইস আমি রুমের কী জঘন্য অবস্থা করে রেখেছি। তাই এখন ভিডিও বানানো চুলোই যাক। রুমটা তো আগে গোছাতে হবে, কারণ এটা হলো আমার স্বপ্নের ঘর, আমার খুব পছন্দের একটা জায়গা। তো সেই কারণে আমি ফার্স্টে ফটাফট চলে গেছিলাম রুমটা গোছানোর জন্য। আর রুম গোছাতে গিয়ে আমার তো পুরো নাজেহাল অবস্থা, কারণ রুমটাকে আমি এত জঘন্য থেকে জঘন্যতর করে রেখেছিলাম, কি আর বলবো। অ্যাকচুয়ালি গাইস আমি কালই বাড়ি এসেছি, আর বাড়ি আসার পরে আমি জিনিসপত্র চারদিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর রুম গোছানোর সময় আমার মা আমাকে ডাকলো একটা মুরগি কাটার জন্য, কারণ আমার বাড়ির লোক আবার মুরগি কাটতে পারে না, কারণ আমার ভাই, বাবা, কাকু কেউই এই মুহূর্তে ঘরে নেই। আর এইসব কাজ আমি একটু ভালোই পারি। প্লিজ গাইস, তোমরা আবার আমাকে কষাই ভেবে বসো না, ঠিক আছে? আমি এতটাও নই। তো মুরগিটা ছাড়িয়ে দিয়েছে, আমি জাস্ট কেটে দিচ্ছি, কারণ ওরা কেউ কাটতে পারে না আমার বাড়িতে। আর আমার ভাইকে দেখো, সে একটা টুল নিয়ে এসে বসেছে যে কীভাবে মুরগি কাটে সেটা দেখবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগিটা কাটা কমপ্লিট। তো এটাকে ধুয়ে নিচ্ছি আমি ভালো করে, কারণ এরপরে রান্না হবে। বাকি সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে, আমারই জন্য ওয়েট করছিল, তো আমি এটা কেটে কুটে দিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে পোলট্রি মুরগির একদম লাইট ঝোল, কারণ প্রচণ্ড গরম। তো অতিরিক্ত স্পাইসি করলে তো শরীরের পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এমনিতেই মুরগিটা একটু বড় ছিল, যে কারণে মুরগিটাতে এত পরিমাণে চর্বি ছিল যে কী আর বলবো। তো যাই হোক, যেহেতু পেঁয়াজটা চাষের কিনতে হয় না গাইস, তাই মন খুশি মতো পেঁয়াজ দিয়ে রান্না করা চলছে। তো পেঁয়াজটা ফার্স্টে ভালো করে লাল লাল করে ভাজতে বসিয়ে দিয়ে চলে গেছিলাম একটু আদা রসুন বাটার জন্য, কারণ চাইলে পেস্ট করাই যেতে পারে বা পেস্ট দেওয়াই যেতে পারে। কিন্তু গাইস, আমরা গ্রামের মানুষ, আর গ্রামে শিল নোড়া থাকতে আমরা আদা রসুনের পেস্ট কেন ইউজ করব, বা মিক্সি কেন ইউজ করব? শিল নোড়াতে বাটা যে মশলা, তার একটা আলাদাই স্বাদ থাকে। তো চলো এদিকে মাংসটা রান্না হোক, ততক্ষণ আমি আমার নিজের হেয়ারের একটু কেয়ার করে নিই। আর দেখো, আমার চুলগুলো পুরো ড্রাই আর ফ্রেজি হয়ে গেছে। আর আমি কিছুদিন আগেই পার্পেল থেকে অর্ডার করেছিলাম এই ফ্লেক্সের জেলটা, যেটা খুবই ভাইরাল, এতদিন ভিডিওতে দেখেছি। আর সেই কারণে আমি ভাবলাম তো চলো একবার নিজের চুলেও ট্রাই করা যাক, আদতেও এটা কোনো কাজে দেয় না ফেক ভিডিও। তো সেই কারণে আমি ভালো করে জেলটা পুরো চুলের মধ্যে লাগিয়ে নিলাম। আর এটা ধোয়ার পরে গাইস, সিরিয়াসলি বলছি, এত ভালো রেজাল্ট পাবো আমি ভাবিও নি। আর তোমরা যদি ভাবো এটা প্রমোশন ভিডিও, একদমই না, আমি আমার ওপিনিয়ন জানালাম তোমাদেরকে। দেখো চুলটা আমার যতটা ড্রাই আর ফ্রেজি ছিল, হয়তো পুরোটা রিপেয়ার হয়নি, কিন্তু অনেকটা সুন্দর হয়েছে চুলটা আমার আগের তুলনায়। আর এটা তোমরা পার্পেল থেকে পেয়ে যাবে, যদি না পাও আমায় কমেন্ট করো, তো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এবারে খাবারটা খেয়ে নিই। আজকে আমার দুপুরের মেনুতে ছিল ভাত, করলা আলু মাখা, এঁচোড়ের তরকারি, আর সাথে ছিল পোলট্রি মুরগির একদম লাইট করে ঝোল, কারণ এত গরম গাইস যে বেশি স্পাইসি খাওয়াই যাবে না। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চললাম ভিডিও বানানোর জন্য। এখন আমরা যাচ্ছি ভিডিও বানাতে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আরে দাঁড়া রে, আমাকে নিয়ে চল। সো আজকে বিহাইন্ড দ্য সিনের ভিডিও বানাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ চ। এই যে আমার ক্যামেরাম্যানের সাথে, ফিরির ক্যামেরাম্যান। দেখো আমার বাড়ির রাস্তা, এই হলাম আমি। মানুষের জজবাজ কোনো থাকে না, তখন এরকম সেজে গুজে ভর দুপুরবেলায় বেরিয়ে পড়ে ভিডিও বানানোর জন্যে। তার সব থেকে বড় উদাহরণ হলাম আমি, সাথে আমার ম্যানকে উড়িয়েছি, চল আমার সাথে। এই দেখো গাইস, এটা আমাদের এখানকার গ্রাউন্ড। বাবা রোদ, কালা পড়ে গেলাম। হাই, ওই রাস্তাটা
রাস্তাটা দিয়ে তো চলে যেতে পারতি রে, ভালো হতো। ফেলিস নিও। হলো আমার ঝোলার মধ্যে কি আছে গিয়ে দেখাবো। এটা একটা বিহাইন্ড দ্য সিনের ভিডিও হবে। দেখো চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আজকে আমি এখানে কিছু ভিডিও শ্যুট করব, ফটো শ্যুট করব। তো গাইস তোমরা তো দেখতেই পেলে, সকালে আমি ভিডিও বানানোর জন্য গেলাম, কিন্তু রুমের কি বাজে অবস্থা। রুম গুছাতে গুছাতে আমার আবার একটা কাজ চলে এলো, সেই কাজ করতে করতে আর আমার ভিডিও শ্যুট করাই হলো না। তো সেই কারণে ভাইকে নিয়ে চলে এসেছিলাম একটু রাস্তার দিকে ভিডিও শ্যুট করার জন্য। আর এই সমস্ত ভিডিও আমার ইউটিউবে পোস্ট করা আছে, ইনস্টাতেও পোস্ট করা আছে, তো তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। ক্যামেরাম্যানকে দেখো হাতে পকেটে জামায় সানগ্লাস, সেলফি স্টিক, ক্লিপ, ইয়ে আয় এবারে তুই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।